আজ আমরা বলবো এমন এক নামের গল্প যা ভারতীয় নারীর সৌন্দর্যের প্রতীক, অথচ যার সূচনা হয়েছিল হাজার মাইল দূরের ফ্রান্সে। আর সেই নাম হলো ল্যাকমে। ভারতে তৈরি সর্বপ্রথম কসমেটিক ব্র্যান্ড ল্যাকমে, যার নামের উচ্চারণে বিদেশি ছোঁয়া থাকলেও আদতে এটি ছিল সদ্য স্বাধীন দেশের স্বাবলম্বী হওয়ার এক সফল প্রচেষ্টা। 1883 সাল ফরাসি সুরকার লিও ডেলিভ লিখলেন এক অসাধারণ অপেরা। এই অপেরার মূল চরিত্র ছিলেন এক ভারতীয় নারী, এক পুরোহিতের কন্যা। সেই চরিত্রের নাম ছিল লক্ষ্মী, ফরাসি উচ্চারণে ল্যাকমে। ভারতীয় সংস্কৃতিতে লক্ষ্মী নামের সঙ্গে জড়িয়ে আছে অর্থ, সমৃদ্ধি ও সৌন্দর্যের ধারণা। লক্ষ্মী থেকেই ভাষান্তরে এসেছে ল্যাকমে। তাই এই নামের বাহ্যিক রূপ বিদেশি হলেও এর অন্তরে রয়েছে এক ভারতীয় আত্মা, প্রাচ্য ও পাশ্চাত্যের এক অপরূপ যুগলবন্দি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নবীন ভারত গড়ে তুলছিল তার নিজের পরিচয়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উৎসাহে টাটা গ্রুপ নেমে পড়ে এক সম্পূর্ণ স্বাধীন ভারতীয় কসমেটিক ব্র্যান্ডের খোঁজে। সেকালে মহিলারা ব্যবহার করতেন বিদেশি কসমেটিক্স, ফলে এর পিছনে ব্যয় করা সম্পদ চলে যেত দেশের বাইরে, যা সদ্য স্বাধীন দেশের দুর্বল অর্থনীতির জন্য ভালো ছিল না। জাতীয় সম্পদ দেশের বাইরে চলে যাওয়া আটকাতে দরকার ছিল এক স্বদেশি ব্র্যান্ড। এই দায়িত্ব কাঁধে তুলে নেয় টাটা কোম্পানি, নেমে পড়ে এক সম্পূর্ণ স্বদেশি ব্র্যান্ডের পরিকল্পনায়। শোনা যায় নামের প্রস্তাব আসে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকেই, আর সেই নাম হলো লক্ষ্মী থেকে অনুপ্রাণিত ল্যাকমে। যার অক্লান্ত চেষ্টায় এই ল্যাকমে ব্র্যান্ড গড়ে উঠেছে, তিনি হলেন শ্রীমতী সিমোন টাটা। তিনি একজন সুইডিশ নাগরিক, বিবাহসূত্রে ভারতীয়। ওর আরও একটা পরিচয়, উনি বর্তমান টাটা গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান নোয়েল টাটার মা। আজ ব্র্যান্ড ল্যাকমে শুধুই এক প্রসাধনী সম্ভার নয়, এটি ভারতীয় নারীর আত্মবিশ্বাস, ফ্যাশন এবং সৃজনশীলতার প্রতীক। ল্যাকমে ব্র্যান্ডের সত্ত্ব অবশ্য বর্তমানে টাটার কাছে নেই। আপনাদের মতামত আমাদের জন্য মূল্যবান, তাই দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ।